রহমানির রহিম, এই জন্য যে কিছু মিলাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আবার এটাও আছে মহান আল্লাহ তাআলার নামে আমি আরম্ভ করি না, এটাও বলি। ঠিক আছে, ব্যাখ্যা কিন্তু আসলে আগে যেটা বললাম ওইটা। কাজেই আমরা যেন আল্লাহর কাছে তওবা করে সতর্ক হয়ে যাই। আগেই বলেছি আল্লাহ কুল্লু শাহিন কাদির, আল্লাহ কুল্লু শাহিন মুহিত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা পাহাড় সমান গুনাহ, উহুদ পাহাড় সমান গুনাহ করো, শুধু একবার আমার কাছে আমাকে একটু পুরস্কার দিবা কি? চোখের এক ফোঁটা পানি পুরস্কার দিয়ে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনে জৈবনে যত গুনাহ করেছো আমি আল্লাহ সমস্ত গুনাহ তোমার থেকে মাফ করে দেব। পারি না আল্লাহ, পারি। ওই যে আমাদের আরশি আমরা রাত্রি জাগরণ করি, এইটা হলো রাত্রি 12টার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ বেলায় আসিয়া ডাকে, ও আমার বান্দারা, ও আমার দুষ্টের উম্মতেরা, কার কি অভাব, কার কি অভিযোগ, কে রোগে ভুগতেছ, কার সংসারে অভাব, আমার কাছে যাও, আমি তোমাকে পানা দিব। যাহা যার দরকার তুমি আমার কাছে যাও। সাধ্য অনুসারে আমরা আশা করি রাত্রি শেষ করতে দিকে রাত্রি 1টা করে 2টা 3টা মোরাক্কাবায় বলছি, আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহমাতুল লিল আলামিন। একটা নাম তাতেই আল্লাহ আপনার সেটা কোনটা হবো জানি আল্লাহ খাস রহমত হবে, সেই খাস রহমত আপনার পূর্ণ হবে। দোয়া করি আল্লাহর খাস রহমতের সবাই হই। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد، سيدنا نبينا شفيعنا محمد.
সাল্লি আলা মুহাম্মদ দিলে মুখে বলো সবে সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জব সেরে গেল পাক নামে মুহাম্মদ হরদম জব সেরে গেল পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বরদুদিদা জুল জালালে পাক নামে মুহাম্মদ বরদুদিদা জুল জালালে পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ لقد دعاكم رسول من أنفسكم عزيز عليهم عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه وتوكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মায়ের দুধ পান করলো না জন্ম নিয়ে দয়ার নবী মায়ের দুধ পান করলো না অম্মতের কথা ভেবে নবী আমার মায়ের দুধ পান করলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রবিউ আলাইহি দয়ার নবী জন্ম নিলেন মক্কাতে 12ই রবিউ ওয়ালে দয়ার নবী জন্ম নিলেন মক্কাতে নবীর দরুদ পড়ে সেই দিন ফেরেশতারা সকলে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন নবী আর হবে না রে দয়ালের নবী, এমন নবী আর হবে না। বনের পশু নবী ছিলেন, আমরা মানুষ ছিলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতো সারা পৃথিবী সারা দুনিয়ার বাদশাহী পাইতো, ঠিক না গো? উনি কিন্তু চান নাই। তার প্রমাণ খাদিজাতুল কুবরাকে যখন উনি বিয়া করে, খাদিজাতুল কুবরা দুইটা বাদশাহী ছিল। যখন বিয়ার প্রস্তাব দিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্তে। বলেছি তোমার দ্বন্দ্ব টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে সমস্ত কিন্তু গরিবের মধ্যে বিতরণ করে দিতে হবে। তাকে তুমি রাজি আসো? তখন খাদিজাতুল কুবরা রাজি হয়ে গেলেন। যখন রাজি হইল তখন সে তার কাছে বিবাহ করলেন। তাই দ্বন্দ্ব চাইলে সে ওইটি রাখলেই তো যথেষ্ট। খাদিজাতুল কুবরা যাহা ছিল ওইটা রাখলেই তো যথেষ্ট। জীবনে কোনো দিন দয়ার নবী গো এই পেট ভরে খানা খাইতেন না। জীবনে কোনো দিন দয়ার নবী পেট ভরে খানা খাইতেন না। শুতে গেলে দয়ার নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর থাকিয়া নবী যায় ফাতেমার বাড়িতে, অনাহার থাকিয়া নবী যায় ফাতেমার বাড়িতে। খোদাই আমার প্রাণ বাসে না, মাগো কিছু খানা দাও মরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফাতেমার বাড়িতে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছে যে মায়ের কাছে গেলে বোধহয় কিছু আমি খানা পাবো, অন্তত একটা খেজুর তো পাবো। তাই মা ফাতেমার বাড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যাইয়া দেখে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাতিলের মধ্যে কি যেন জাল করতেছে।
তখন তো জিজ্ঞাসা করলো, মা তুমি কি রান্না চড়াইছো? বল বাবা আজ 3 দিন ধরে রান্না চড়াইছি, আবার রান্না হয় না। কারণ ইমাম হাসান হোসেন দুইটি বালক মা এই গলা ধরে যখন বলে, মা গো আমার খাইবার দাও, তখন আমি তাদেরকে বুঝাই রাখি, এই তো বাবা রান্না হয়ে যাচ্ছে, হবে হবে কই, আমি 3 দিন ধরে তারে বানাই রাখতেছি। বাবা তুমি তাকে দেখো, পাতির মধ্যে শুধু পানি আর পানি, আটাও নাই, চাউলও নাই, কিচ্ছু নাই, ময়দাও নাই। দেখুন তারা কত কষ্ট করেছেন আমাদের জন্য, আমরা তাদের জন্য কি করলাম, কি করতে পেরেছি আমরা। তাই দয়ার নবী, মায়ার নবী ফাতেমার বাড়িতে যাইয়া দরজাতে বসলেন। দরজাতে বৈশা ইমাম হাসান হোসেন দুই ভাইকে ডাক দিলেন, আলী করিমুল্লাহকে ডাক দিলেন। এরা বৈশা আলোচনা করতেছেন, বৈশা আলোচনা করতেছেন। এমন সময় জিবরাইল সালাতু সালাম আয়েশা রাসূলকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন জিবরাইল সালাম দিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সাথে সাথে কিছু সাদা কাপড় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। জয়া দেখে 4টা টুকরা, এক টুকরা ফাতেমারে দিল, এক টুকরা বড় ইমামকে দিল, এক টুকরা আলীরে দিল, আর এক টুকরা নিজের জন্য রাখলো। তাই জিবরাইলের কাছে জিজ্ঞাসা করতেছে, সে জিবরাইল ভাই তুমি এটা কিসের কাপড় দিলা? হুজুর জানেন না, কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, আপনাদের যদি মৃত্যু হবে এই কাপড় দিয়ে আপনাদের কাফনের কাপড় দিয়া গেলাম। আল্লাহ বলেছেন কাপড় দিয়া যায়। মা ফাতেমা ডাকতে বলতেছে, জিবরাইল সবাইকে তুমি কাপড় দিলা, আমার হোসাইন কি কাপড় পাবে না? সেদিন জিবরাইল সালাতু সালাম নিজেই মা ফাতেমার সম্মুখে কেঁদে দিলেন। বাকি কাঁদার প্রয়োজন আছে গো? প্রয়োজন আছে? বাকি তো নাই। তবু সে নিজেই কেঁদে দিলেন। কেন কাঁদলেন? হোসেনের ভাগ্যে কাফনের কাফন নাই। দয়ার নবী মা ফাতেমারে ডাক দেয়, মাকে সান্ত্বনা দিচ্ছে, মা গো মা, কারবালার প্রান্তরে হোসাইন যেদিন শহীদ হবে ওর এই দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাবে, ওর কাপড়ের কাপড় দরকার নাই, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাবে, কাপড়ে কাপড় দিয়ে কি হবে? তাই এরা সবাই বসে বসে আল্লাহর কাছে কাঁদিতেছেন। দয়ার নবী মায়ার নবী জিজ্ঞাসা করতেছে, আলী এই যে কাপড়ে কাপড় দিয়ে এগুলো ঠিকই বুঝছো? বুঝছি, আমার হোসাইন তো কাপড়ে কাপড় পাবে না, আমার হোসাইনের জন্য তারা আক্ষেপ করে চোখের পানি পেবে, তাদের জন্য তুমি কি করবা? আলী কয়, কাউসার, আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন। আমি আলী সারা ময়দানের মধ্যে ঘুরে ঘুরে যারাই আমার
ইমাম হুসাইনের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলবে। কাল কিয়ামতের ময়দানে তাদের চোখটা মিটি মিটি হাসবে। এইটা দেখা দেখাই আমি তাদেরকে হাউস কৌসরের পানি খাওয়াবো। ইমাম জিজ্ঞাসা করতেছে, ইমাম তুমি কি করবা? কই না না গো, কঠিন সময় হাসরের মাঠে যেদিন শুরু হবে, আমি ওই দিন যার চোখটা মিটি মিটি কাঁদবে, আমার ছোট ভাইয়ের জন্য শোক তাপ করে এক ফোঁটা চোখের পানি ফেলবে, তাদেরকে জড়াইয়া নিয়ে আমি আরশের ছায়ায় জায়গা দিব। মা ফাতেমার কাছে জিজ্ঞাসা করে, মা গো তুমি কি করবা? কই বাবা গো, আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে গেছি, এই রক্ত মাখা জামানিয়া জান্নাতের গেটে দাঁড়াইয়া থাকবো। এই রক্ত মাখা জামা যতক্ষণ পর্যন্ত হোসেনের জন্য যারা কাঁধে পাঞ্চাতনের উপর যারা মহব্বত করে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে, আমি কাউকে জান্নাতে যেতে দিব না। দয়ার নবী, মায়ার নবী, চোখের পানি ছাইরা দিয়া নবী বলতেছে, তোমরা শোনো, আমার হোসাইনের জন্য যারা চোখের পানি ফেলবে, পাক পাঞ্জাতনের উপর বিশ্বাস করবে, আমি তাদেরকে আগে সাফায়াত করবো। আমি এই 3 জনের মোকাবিলা, জিবরাইল সালাতুল সালামের মোকাবিলা আদা করে গেলাম। এই শুনে সবাই খুশি হইয়া গেলেন। আরে দয়ার নবী খুশি হইলেন না, কারণ খুদায় অঙ্গ থাকিতে আর পারে না। 5টা দিন চলে গেল, পানি সারা কপালে কিছুই মিলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাঁদে আর কয়, মা ফাতেমা গো, তুমি জানো না, এই যে 5টা দিন চলে গেল, আমি শুধু পানি খেয়েছি, একটা খেয়েছি, আল্লাহ আমার ভাইকে মা পাই নাই। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো, ওই যে পাতিলের মধ্যে আমি রান্না করেছি, ওখানে রান্না নয়। হোসাইন ইমাম যখন খাইতে চাই, আমি খালি বলি, বাবা দেরি করো, একটু সবর করো, ইন্নাল্লাহ মা সাবিরিন, তোমরা সবর করো, আল্লাহ তোমাকে খাইতে দিবে। আমরা আশা করি আপনাদের কাছে কেউ নামাজটা ছাইরেন না, রোজা দিনে রোজা ছাইরেন না। একটা ব্যক্তি বনে যাইয়া নামাজ পড়ে, সারাদিন নামাজ পড়িয়া সন্ধ্যাকালে বাড়িতে আসে, ঘরের গিন্নি ডাক দিয়া কয়, পোলাপানে ডাক দিয়া কয়, বাবা গো, কামলা দিয়া তুমি কি আল্লাহ? লোকটা বাবা রে, কি আনবো, আজ তো মায়না দেয় নাই, মায়না দেয় নাই। পরের দিনও সারাদিন বনের মধ্যে নামাজ পড়ে সন্ধ্যাকালে আসে, খাবার কি আনছো বাবা? না, আমার যাই তো খাবার দেয় নাই, তাই নাকি বলে মায়না দেয় না। ঠিক আছে, ওই আমি যাবি খাই কোনো দিন কাটাচ্ছে, 3 দিন যাচ্ছে, 3 দিনের দিন বাড়িতে আসে, মনে হলে চিন্তা করে আমি আজকাল কি বলবো, বাড়িতে আমি আজকাল কি বলবো? 1 কাক আইগায় 3 কাক পিছায়, 1 কাক আইগায় 3 কাক পিছায়, এরকম করতে করতে গেটে গেছে। গেটে দেয়া দেখে মোটা মোটা সোলাতে বেড়া দিয়ে ফাইট দিয়ে দেখা যায়, চুলার পরে রুটি বাইজা মানে ঠিকই দিয়ে রাখছে, গোস্ত গুঁড়া করতেছে।
ওর তো সামনে করে খুব হুকুম কইরা ডাক দেখো বলছি যে দিদি আটা তুই কোথায় পাইলা আর স্বামী গো আপনি 3 দিন ধরে কামলা দিচ্ছেন 3 দিন ধরে কামলা দিচ্ছেন সেই ব্যক্তি এসে আটার বস্তু দিয়ে গেছে গরিব বেচারা মনে মনে ভাবতেছে আমি যে নামাজ পড়লাম 3 দিন তারই মাইনা বোধহয় আল্লাহ ফেরেশতার মারফতে পাঠাইয়াছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একদিন কলেমার দাওয়াত দিতে নবী গেলেন তায়েবে কলেমার দাওয়াত দিতে নবী গেলেন তায়েবে নবীকে না চিনে তারা পাথর মারলো গায়ে দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গার কাফের ছিল নবী ছিলেন একজন কাফের ছিল নবী ছিলেন একজন নবীর গায়ে পাথর মারলো বাধা কেউ তো দিল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নুরানি চেহারা রক্তে ভেসে গেল আরে সাইকো ব্যক্তিরা ইটের ডেল পাটকালে ডেল পাথরের ডেল আসতেছে হাত দিয়ে ফিরায় হাতের মধ্যে লাগে মাথা দিয়ে ফিরায় মাথার মধ্যে লাগে এইভাবে দয়ার নবী মাটিতে পড়ে গেলেন ঢেলাইয়া ডাইকা থুয়া সবাই চলে যায় আর কয় মাঝখান থেকে মোহাম্মদ আর জীবিত নেই এই কথা বলে ইহু কাফেররা চলে গেলেন আবু আব্দুল্লাহ নামে একজন ভক্ত ছিলেন দয়ার নবীকে নিচে ডাক দিয়ে কয় এমনকি মুসলমান তাইবের মধ্যে নাই আমার ওই 3 নবীর মুখ দেখে যার দয়া হয় তাই পাথরগুলা সরাইয়া দয়ার নবীর রক্তাক্ত অবস্থায় তারি দইরা কাঁধে কইরা মাথাটা কাঁধে থুইয়া দয়ার নবীর মাথা আবু আব্দুল্লাহর কাঁধে থুইয়া বাড়িতে লইয়া গেলেন আয়েশা সিদ্দিকা বলতেছে হুজুর গো তায়েবের ময়দানে যাইতে আমি নিষেধ করেছিলাম আপনি আমার কথা মানলেন না তায়েবের ময়দানে গেলেন এইভাবে আপনাকে নুরানি চেহারার মধ্যে ঢেল দিল কারো কি দয়া হইল না দয়ার নবী 2 চোখের পানি সাইরা দেখো আয়েশা রে একটু গরম পানি করে আমারে গোসল করাইয়া দাও গায়ের বসন খুইলা দেখে একটা পশমের গোড়াও বাদ নাই যে পাথরে ঢেল লাগে নাই পাথরের কুচিগুলা এই বিদে আছে এবার সময় জিবরাইল সালাতু সালাম আইসা কানে কানে বলতেছে হুজুর আপনি বলুন এই মুহূর্তে আমি জিবরাইল 70,000 পাখা দিয়া পাই যাইয়া তাইবের ময়দানকে আমি উল্টা পাল্টা কইরা দিব
দয়ার নবী কাঁদে আর কয়, ভাই জিব্রাইল, তুমি যদি তাদেরকে মাইরা ফেলাও আমি হেদায়েত করবো কারে? আমি হেদায়েত করবো কারে? আয়েশা সিদ্দিকা ডাক দেখো, একজন মানুষ কি আপনার দরদি ছিল না? দয়ার নবী কাঁদে আর কয়, আয়েশা রে, যারা আমার দরদ করবে তারা এই জগতে আর পয়সা নাই। তিনজন মানুষ আমাদের জন্য বিনা স্বার্থে তিনজন মানুষ, 1 নম্বরে বাবা, 2 নম্বরে বা 3 নম্বরে রাজার মসজিদ। এই যে মসজিদ আপনার বাড়িতে আছে, কেউ বেতন দেন? কেউ বেতন দেন? রাত্রি যখন গভীর হইয়া যায়, 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, আমারে তুমি না খাওয়াইয়া রাখো, বস্ত্র ছাড়াই রাখো, আর ঘর দিয়া পানি বড়গা যাই কিছু করি, আমার ভক্তরা যেন কষ্ট না পায়। এই দোয়াটাই করে তারা, অন্য কিছু না। হাতের কাছে টাকা পয়সা, দ্বন্দ্ব, সোনা দামে কিচ্ছু চায় না। তাই দয়ার নদী কাঁদে আর কয়, আয়েশা রে, যারাই আমার দরদ করবে তারা তো পয়সা নাই, কার কাছে আমার এই মনের দুঃখ বেদনা জানাবো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাই গো পিতা, নাই গো মাতা, তোরার মাই, নাই গো পিতা, নাই গো মাতা, নাই তোরার মাই, আমার দুঃখ বোঝা এমন বান্ধব হবে না, দুঃখ বোঝা এমন বান্ধব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুঃখিনী থাকতো যদি আমার বাঁচিয়া, দুঃখিনী থাকতো যদি আমার বাঁচিয়া, মায়ে পাগল হইল আমার দুঃখ দেখিয়া, পাগল হইত আমার দুঃখ দেখিয়া।
করতো কোলেতে বসাইয়া আদর করতো কোলে আমায় বসাইয়া আল্লাহুম্মা সাল্লি কতই মধুর তোমরা জানো না বাগাগবে কতই মধুর তোমরা জানো না যার হারাইছে সেই জানে তার বেদনা যার হারাইছে সেই জানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ রহমানির রহিম عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المسبح له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم رسول الله
লম্বা হইল খারাপ অবস্থায় হয় না নব্বই টাকা তাই না গুরু খারাপ অবস্থায় আরো একটু বললাম যে সুর দিন আমার যে একটা গান শুনাবো কেরা শুনাবো যে একটু সময় কাটাবো আছে না গুরু নাই এক শহীদ আইছে তো মানে খেলা মানে চাই যাই হোক এখন 10টা 22 মিনিট শুরু করছি 11টা 23 বাজে 1 ঘন্টা না তাই মিনিট 90 লোক আপনারাই পরে আসেন এই জন্য মনে হইল তাই না এখন কি একটু আর আপনারা দয়া করে সকলেই অনুরোধ করবো তবারকিয়া দেয় তবারকের ব্যবস্থা আছে তবারক না নিয়ে যাবেন না আরেকটা অনুরোধ দয়া করে যাহারা যারা বায়াত হন নাই আমার কাছে অন্যায় না যেখানে খুশি করতেই হবে যেমন
1 বছর হইতে 5 বছর পর্যন্ত একটা ছেলে হোক মেয়ে হোক তাকে স্কুলে এবং মাদ্রাসায় দেওয়া বাধ্যতামূলক। বায়াত হওয়া বাধ্যতামূলক। সূরা ফাতিহা আয়াত 12। ইন্নাল্লাযিনা ইয়াবায়ুনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন, তোমরা বায়াত না পড়ে যদি কেউ কবরে আসো, শয়তান তোমাকে বায়াত পড়াবে। বায়াত কিন্তু মাপ নাই, বয়াত মাপ নাই। শয়তানে বয়াত পড়াবে কবরে। তাই আপনি শয়তানের উম্মত হয়ে যায়। যার যেখানে খুশি বয়াত পড়া অর্থ কি? তওবা করা, কলেমা পড়া। তাই কোকলে আমরা জানি না, 100 জানে, তবু একটা মসজিদে হাত ধরতে হবে। ওয়াসকাল রাব্বুকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যারা পীর তারা হলো আল্লাহর খলিফা, তাদের হাত ধরতেই হবে। তার প্রমাণ, বিয়ের বই আপনি পড়তে পারেন কিন্তু সার্টিফিকেট নাই। বিয়ের বই পড়া হারেন কিন্তু সার্টিফিকেট নাই। চাকরি পাবেন? চাকরি পাবেন কেন? বিয়ের সার্টিফিকেট লাগবে। বিয়ের বই পড়া হারিয়ে আপনি চাকরি দিবেন। বিয়ের বই তো 3-4 পত্র কইরাহিরি ওটা পড়া যায়। তাই বলে বিয়ের বই পড়তে পারলেই আপনাকে বিয়ে ক্লাসে চাকরি দিবে না। সে বলতো সার্টিফিকেট। এই মুর্শিদের হাতে হাত ধরে বায়াত হলো নবীর দাওনে দীক্ষিত হওয়া। আবার অনেকেই বলে, নাম বলবো না, অনেকেই বলে অন্য না। হ্যাঁ, এটাও বা ঠিক, অন্য না। কারণ আছে, কারণ হলো একটাই, কারবালার প্রান্তরে যুদ্ধের কথা আপনাদের সবারই জানা আছে। নিজে জানা না থাকলেও শুনতেন না। হোসেনকে যখন কারবালার মরুর প্রান্তরে পাকড়াও করলেন, চতুর্দিকে মিটমিটাইয়া হোসাইন চাইয়া দেখে, টুপি জুব্বা গায়, এই বড় দাড়ি। হোসাইন চোখের পানি ছাইরা দেয়া বলতেছে, ভাই গো ভাই, তোমরা কি আমাকে সাহায্য করতে এসেছো? এমন সময় এজিদ আইসা হোসাইনের কাগজে মিনতি শুনে কিছু সংখ্যক লোক হোসাইনের দিকে আখ্যায়িত হইলেন। এইটা দিশা ভাইয়া এজিদ আসিয়া আমাদেরকে একটা লোভ দেখাইলেন। হয়তো টাকার লোভ নয়, পয়সার লোভ নয়, সোনা দানার লোভ দেখাইয়া কারবালার প্রান্তরে থেকে 22,000 সৈন্য এজিদের পরে নিয়ে গেল। গাই বংশটা সরে নাই, সরে নাই। এই বংশটাই ওইটা, এই বংশটাই ওইটা। মুরব্বী যারা আছেন তারা জানেন স্বাধীনতা যুদ্ধের সময় কোন দলটা রাজাকারে গেছিল। এইটা আমার বলার কোন দরকার নাই, আপনারাই জানেন। জানেন না গো মুরব্বীরা? জানেন? দরবার আপনি করে যাই হোক, ওদিকে যাবো না। তাই ওই দলটা সরে নাই। ওই দলের মানুষই বলে মিলাদ নাই, এর বয়স করে নেবো না, আমি নাম ধরে যাবো রাজা না, মিলাদ নাই, ইয়ে নবী টবি আর কি এর বয়াত টয়াত, এইসব কথা তারাই বলে। চোর এই তো চোরের কথা জানে, তাই না? আপনি ওগুলো বাদ, একটু জিকির যদি করেন, দয়া করে একটু জিকির করে। জিকিরের নিয়ম আছে, নাইতন আল্লাহুম্মা আন গায়রুকা তাহার কালবি মারিফতি ইবাদতে আল্লাহু। এইটা হলো জিকিরের নিয়ম। যেমন রোজার নিয়ত আছে, এইটা হলো জিকিরের নিয়ম। যাহারা নিয়ত না জানে, সোজা যার যার মুর্শিদ সম্মুখে রাখিয়া আল্লাহ নামে সমুদ্র জিকির করে। যার মুর্শিদ নাই, বাপ মা তো আছে, বাপ মার ছবি সম্মুখে রাখিয়া একটু সময় আল্লাহ জিকির করি আমরা। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা জিকির করে কলব পরিষ্কার করো, মরা কলব নিয়ে আমার এজলাসে আসিও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মৃত্যু হয়ে যাব, ছেড়ে হাত দা বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মরা নাকি রাসূল নিব কমার চাই? ভুল ধারণা, ভুল। গরু মরেছে, গরু চামড়া টুমড়া তুলে নিয়া এই টাইম করে বাগান দিলাম, দাওয়াই মোর 100 টাকা বাগা, বক্তব্য 5 কেজি। যদি মানুষ জানে যে মরা গরু বস্তু খাবো গো, তা যদি না খায়
তাইলে বললে যদি রাসূলের কাছে শুনবা দিলা বিসমিল্লাহি ওয়া ফিসাবিলিল্লাহি ওয়া লা বিল্লাহি রাসূলুল্লাহ রাসূল দুঃখ করে আরে জীবিত থাকতে আসস নাই আমার কাছে বড়ার আমি রাসূল নিব এই যতনি মনে আশা করেন না কোরআনের বাইরে কথা বললাম না কোরআন থেকেই বললাম যাই হোক একটু সময় একটু কষ্ট করে টিকিট করে আপনার তোবারক নিয়ে আসবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah
আমার
করো
আমরা কই আল্লাহর কাছে খবর দিলো ঠিক কি না আল্লাহর কাছে আমরা সবাই অপরাধী ওর দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ কোরআন বলেছে লা তাকনাতু বিরাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা কেউ বঞ্চিত হও না। তাই রাত্রি গভীর হয়ে গেছে এখন আমরা আল্লাহর কাছে পানো তার মধ্যে যত গুনাহ করেছি কার কোন অভিযোগ কে রোগে ভুগতেছি কে ঋণে মুক্ত আছি সব কিছু মিলাই আল্লাহর কাছে আমরা পানো তো আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আরে ربنا لك الحمد برحمتك يا ارحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عذاب القبر عذاب الحشر عذاب الميزان عذاب الصراط اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إني أعوذ بك والبرص والجنون والجذام ومن سيء الأشكال وقل رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মৌলারে পরওয়ারদিগার আজ হইতে 40 দিন আগেই বাড়ি মালিক সরকার তোমার ডাকে সারা দিয়ে স্ত্রী পুত্র পরিজন রেখে ওই গোরস্থানের মাটিতে ঘুমাই আছে মৌলা তারই উপরে উৎকৃষ্ট করে মৌলারে আমরা যা কিছু ইবাদত করলাম মিলাদ করলাম আল্লাহ গো তোমার হাবিবের নামে দরুদ করলাম একটু জিকির আজকার করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি দয়া করে মায়া করে নিজ গুণে ক্ষমা করিয়া দিন ক্ষমা করিয়া দেয়া কবুল করে নিন কবুল করিয়া যাহা কিন্তু হাতে হয়েছে মৌলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া আকায় নামে তাদের মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূহ পর সোনার মদিনায় পৌঁছাইয়া দিন মাগরিব হইতে মাসরিব পর্যন্ত সীমান হইতে জোর পর্যন্ত এখানে হাজী গাজী আউলিয়া আম্বিয়া গাউস কুতুব সৃষ্টি আকাশ দিয়া নকশবন্দি উজাদা দিয়া চাতুর গেতা পীরহুদের যুদ্ধে বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে কারবালার প্রান্তরে যারা পানি পানি ভরে শহীদ হয়ে গেছে মৌলা বায়ে জানে পায়ে জালা অন্য জানে না ভাইয়ের সঙ্গে হোসেন কারবালায় পানি তো খাই আরে যার ভাই দুনিয়াতে নাই সেই ভাইয়ের দরদ জানে যার বাবা নাই সে বাবার দরদ জানে যার মা নাই তার মায়ের দরদ জানে মৌলারে আমরা যারা তোমার কাছে আমি বলতেছি মৌলা আমরা জীবনে দৈবনে জানে অজানা সেই গিবে তাতে সফল করি জানাই অজানা দেহের উপর কতই না অত্যাচার জুলুম করেছি মৌলা তুমি আল্লাহ আমাদেরকে নিজ গুণে ক্ষমা করিয়া দাও মৌলা রে মৌলা উত্তর পাশে গোরস্থান পশ্চিম পাশে গোরস্থান দক্ষিণ পাশে গোরস্থান পূর্ব পাশে গোরস্থান এখানে যত মূর্তি চলে গেছে মৌলা প্রত্যেকের রুহানি পাকাত তার প্রতি সব পৌঁছাইয়া আল্লাহ গো রহমতের সময় তোমার কাছে আমরা পানা চাচ্ছি মৌলা রে আমরা জীবনের উপর অনেক কিছু করেছি তোমার হুকুম হাকাম পালন করতে পারি নাই মৌলা রে আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনি রহমত দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিন মওলা রে যেখানে বসে আমরা মিলাদ পড়লাম মিলাদের আয়োজন করেছে মওলা জিকির করলাম মওলা রে জলি সরকার
তার বাড়িতে বসে আমরা মিলাদ করলাম, আজকে শুধু নামটাই আছে কিন্তু মানুষ নাই। এমনি ভাবে আমরাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। মওলা রে, যদি সরকার রুহ মোবারক সবটুকু পৌঁছাইয়া যত মানুষ মরে গেছে মওলা, প্রত্যেকের কবরে আপনি জান্নাতি বিছনা পাতিয়া দিন, প্রত্যেক মুর্দা মুর্দি গায়ে আপনি জান্নাতি পোশাক পরাইয়া দেন। আমার দোয়া তোমার দরবারে কবুল হবে না, যার হাত দুইখানা পছন্দ হয় মওলা, আর এই হাতের উসিলা করে আপনি আমার দোয়াকে কবুল করিয়া দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করে তোমার দরবারে কঠিন আজরাইল এসে যেদিন তা কান্দানি শুরু করবে, সাত দৌড়ের পানি খাইলে উত্তর দিবে না। কঠিন সময় মুসিবতের সময় কালপে জিকির জারি কইরা দিও। এই তিন নবীর কলেমা পড়তে পড়তে জান কবজ করাইও মওলা রে। কঠিন আজরাইলের হাতে আমাদেরকে নিষ্ঠুর হয়ে ছাইরা দিও না। যার যার মুর্শিদের রূপে তার তার জানকে কবজ করাইও। মুখে বলার মতো তৌফিক দিও, কানে মাতাইয়া বালা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই